আসসালামু আলাইকুম। আমি এখন আছি ওয়েস্ট বেঙ্গল হুগলি জেলার দাঁতপুর এলাকার পুইনান গ্রামে, যেখানে হতে চলেছে বিশাল বড় এক বিশ্ব ইজতেমা। তবলিগ জামাতের একটি বিশাল একটা বড় ইজতেমা, যেখানে প্রচুর তবলিগ জামাতের সাথী, বিভিন্ন ধরনের সাথী, অনেক মুসলিম মানুষ এখানে আসবে। এখানে অনেক আলিম উলেমা আসবে, তাঁরা বায়ান রাখবেন, সে বায়ান শুনবে। অনেক আমল হবে, সে আমলে শরিক হবে। একজন সাথী আমার একটা ভিডিওতে কমেন্ট করেছে যে লেডিসদের কোনো জায়গা আছে কি না, মহিলাদের কোনো জায়গা আছে কি না এই ইজতেমায়, তারা আসবে, এসে বায়ান টান শুনবে, সেই ব্যবস্থা আছে কি না। তো মেন কথা, এখানে যদি এখানে মহিলারা বায়ান শুনতে আসে, এখানে প্রচুর প্রচুর মানুষ আসবে, করোড় করোড় মানুষ আসবে, লাখ লাখ করোড় মানুষ আসবে। তার মধ্যে মহিলাদের যদি জায়গা থাকে এখানে করা, মানে আশেপাশে করতে হবে, তাদের সাথে দেখা হবে, এত গ্যাঞ্জামের মধ্যে অনেক গন্ডগোল, একটা ক্যাচের জিনিস টাইপের হয়ে যাবে। এই জায়গার পাশে মহিলাদের জন্য যদি এরকম প্যান্ডেল করা হয়, তারা এখানে এসে থাকবে। তাই 1 করোড় মানুষের পাশে, মানে পাশে হয় না ওটা, 1 করোড় মানুষ এখানে, মানে এই হুগলি জেলাটাই পুরো শুধু গ্যাঞ্জাম হয়ে যাবে। 1 করোড় মানুষ, ভাবতে পারছো? কেন মহিলারা আসবে কীভাবে? মহিলারা আসলে তারা পর্দার মধ্যে থাকতে পারবে কিভাবে? তাদের পর্দার মধ্যে রাখা প্রচুর কষ্টকর হয়ে যাবে। আরও অনেক ব্যাপার আছে যার কারণে মহিলাদের জায়গা করা হয়নি। তো কমেন্টের জন্য আমি ভিডিওটা বানাচ্ছি যে এখানে কোনো মহিলাদের জায়গা করা নেই, যে মহিলারা এসে এখানে বায়ান শুনবে, থাকবে, সেরকম কোনো ব্যবস্থা নেই। এই বিশ্ব ইজতেমায় শুধু পুরুষ মানুষদের জন্য জায়গা করা হয়েছে। তো আপনি যদি আসেন খুব ভালো হবে। তাই আমরা সকল পুরুষ মানুষ, সকল মুসলিম মানুষ, নিজের ভাই, নিজের আব্বা, নিজের চাচা, সকলকে নিয়ে আসার চেষ্টা করব এখানে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।